আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন। কিছুদিন আগে এক টকশোতে এ কথা বলেছিলেন শরীফ ওসমান হাদি। তার কথা শুনে তখন অনেকে অবাক হয়েছিল, কিন্তু কেউই ভাবেনি এটা এত তাড়াতাড়ি সত্য হয়ে উঠতে পারে। আজ তিনি সত্যিই জীবন মৃত্যুর মাঝখানে লড়ছেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র এই শরীফ ওসমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন আজ শুক্রবার রাজধানী বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে। হাদি সেখানে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছিলেন, মানুষের সঙ্গে কথা বলছিলেন, ভোট চাইছিলেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সবকিছু ঘটে যায় কয়েক সেকেন্ডে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, আর দুই হামলাকারী দ্রুত মোটরসাইকেল ছুটিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনার পর নতুন আরেকটি তথ্য সামনে এসেছে। ইনকিলাব মঞ্চের একজন সদস্য জানিয়েছেন যে দুইজন মোটরসাইকেলে এসে গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কয়েকদিন তারা দেখা যায়নি, কয়েকদিন আগে আবার প্রচারণায় ফিরে আসে, এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। এই হামলা আরো বেশি আলোচনায় আসে কারণ হাদি 1 মাস আগেই বলেছিলেন জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে তিনি হত্যার হুমকি পেয়েছেন। তার এই অভিযোগ তখনও অনেকে উদ্বিগ্ন করেছিল, আর আজকের হামলার পর সেই উদ্বেগটা আরো বেড়ে গেছে। যদিও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান ওসমান হাদির ওপর হামলার জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে এটা স্পষ্টভাবে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। তারা বলছে তফসিল ঘোষণার পরদিন এ ধরনের হামলা কোনোভাবেই আকস্মিক হতে পারে না, এর পেছনে পরিকল্পনা আছে। ঘটনার পর আশেপাশের মানুষ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মাথা ও বুকে গুলিবিদ্ধ হওয়ায় তাকে দ্রুত লাইফ সাপোর্টে নিতে হয়েছে। এখনো তিনি সম্পূর্ণ অচেতন এবং পরিস্থিতি স্থিতিশীল নয়। হামলার খবর ছড়িয়ে পড়তেই ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। মানুষ প্ল্যাকার্ড হাতে দাবি তুলেছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নির্বাচন নিরাপদ করতে হবে। হাসপাতালের বাইরে হাদির পরিবার, আত্মীয় ও সমর্থকেরা জড়ো হয়ে আছেন। সবার মুখে একটাই প্রশ্ন, তিনি ফিরে আসবেন তো? কেউ বুঝতে পারছেন না কেন একজন তরুণ প্রার্থী প্রচারণার মাঝে এমন নির্মম হামলার শিকার হলেন। নির্বাচনের আগে উত্তেজনা থাকেই, কিন্তু এবারকার ঘটনা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সব মিলিয়ে তফসিল ঘোষণার পরদিন ওসমান হাদির উপর এই হামলা শুধু ব্যক্তিগত নয়, এটা দেশের রাজনীতিতে নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে।